কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক দৈনিক ফলাফলের বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 17ই মার্চ 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 2রা চৈত্র 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো সেহেতু আপনাদের প্রত্যেককে বলবো হনুমানজির বিশেষ মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। গ্রহ দোষ থেকে আপনারা মুক্ত হতে পারবেন, জীবনের সমস্ত বাধা বিপত্তি সংকট একান্তই নাশ হবে। তো বন্ধুরা আজ সিদ্ধি যোগ, আজকের নক্ষত্র ধর্নিষ্ঠা নক্ষত্র, সেহেতু আজকের এই পর্বে আমরা একে একে করে আলোচনা করব সম্পূর্ণ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে আজকের এই তিথি। কোন কোন লগ্নের জাতক জাতিকারা একটুকু লাভের মুখ পরিদর্শন করে চলতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনাদেরকে একান্তই সাবধান থেকে চলতে হবে, সচেতন থেকে চলতে হবে, পারিবারিক জীবন থেকে প্রেম সম্পর্ক, স্বাস্থ্যের দিক, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে আমরা তত্ত্ব তুলে ধরবো। তাই আপনাদেরকে বলি আপনারা আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি রূপে দেখবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা নিজেদের কোনো বিষয় নিয়ে জানার থাকলে বা ব্যক্তিগত কোনো কিছু বিষয় নিয়ে মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এছাড়াও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ধর্নিষ্ঠা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:46 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:48 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশিতে চন্দ্র ট্রানজিট করার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হয়ে উঠবে কুম্ভ রাশি। এরপরে বলি চন্দ্রোদয় রয়েছে ভোর 4:06 চন্দ্রাস্ত রয়েছে পরের দিন বিকেল 4:15 আজকের দিনে। এরপরে বলি শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন দুষ্ট মুহূর্ত বেলা রয়েছে আজকের এই তিথিতে সকাল 8:10 থেকে সকাল 8:59 তথা 9 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত সময়কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াগুলি শুভ কর্মগুলি করা থেকে আপনারা বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন, ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন বেশি করে করবেন এই সময়কালে। অভিজিৎ মুহূর্ত রয়েছে বা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:23 থেকে দুপুর 12:11 তথা 47 পর্যন্ত। তো বন্ধুরা এই শুভ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থনগুলি পেয়ে যাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসে আপনারা উন্নতিটুকু পরিলক্ষিত করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠানের একটা আয়োজন চলতে পারে। বন্ধুদের থেকে অভাবনীয়ভাবে আপনারা সফলতা এবং সাহায্যগুলিও কিন্তু বন্ধুদের মাধ্যমে পেয়ে যাবেন। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কেনাকাটার একটা পরিকল্পনা আজ চলতে পারে, এমনকি বাড়িতে শান্তির পরিবেশ বা আবহাওয়া কিন্তু একটা ছেয়ে থাকবে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সঙ্গীকে মুগ্ধ করবে। যেনারা একাকী আছেন অর্থাৎ একক জাতক জাতিকা আছেন আপনারা কিন্তু একান্তই বিশেষ কিছু শুভ খবর কিন্তু একটা প্রাপ্তি ঘটবে। তবে বলবো প্রেম জীবনের ক্ষেত্রে কোনো কিছু শুভ ফল প্রাপ্তির জন্য একটুকু আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। কোনো কিছু বিষয় আপনারা হুটহাট করে পদক্ষেপ নেবেন না। এছাড়া এমন কিছু কাজ নিজেদের গোপনে বা অজান্তে করবেন না যাতে অন্যদের মনে আঘাত লাগে, এইগুলি অবশ্যই আপনারা খেয়াল রেখে চলবেন।
এমনকি অংশীদারিত্বের ব্যবসায় আজ বড় কোনো লাভের মুখ দেখতে পাবেন। অফিসের কাজে সৃজনশীলতার ছাপ একটা কিন্তু থাকতে দেখা যাবে, এমনকি জনসংযোগ বাড়লে ক্যারিয়ারে একটা উন্নতি ঘটবে। ব্যক্তিগত শৌখিনতার কারণে ব্যয় আজ আপনাকে একান্তই কিন্তু আয়কে কিন্তু আপনাদের ছাপিয়ে যেতে পারে। তাই কেনাকাটার ক্ষেত্রে বলবো আপনারা রাশ টেনে চলুন। তবে ব্যবসায় লাভের হার মোটামুটি অনেকটাই থাকবে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। যেনারা বাইরে কোনো কাজের সেক্টরে রয়েছেন, বাইরে কোনো ব্যবসার সাথে যেনারা যুক্ত রয়েছেন, ডিলিংস করেন, আপনারাও কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে খানিকটা দেখতে পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা শৌখিল্য দেখা যাবে। তবে বলবো বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী স্ক্রিন টাইম বা মোবাইল ফোন থেকে যতটা পারবেন দূরে থাকবার চেষ্টা একটুকু রীতিমতো বেশি করে করবেন। এই কাজগুলি কিন্তু আপনাদের পড়াশোনার মধ্যিখানে কিন্তু খারাপ একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। তাই বলবো মোবাইল ফোন বন্ধু বান্ধবদের থেকে যতটা দূরে থাকতে পারবেন এবং পড়াশোনায় যতটা কনসেন্ট্রেন্স ধরে রেখে চলতে পারবেন ততটাই কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে উপযোগী হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, ত্বকের অ্যালার্জি বা র্যাশ সম্পর্কে আজ আপনাকে একটুকু সচেতন থাকা যথার্থভাবে প্রয়োজন। তাছাড়া বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে রক্তচাপজনিত সমস্যা, ছোটদের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি ছোটখাটো সমূহ সমস্যাগুলি কিন্তু দেখা যেতে পারে। তবে দিনটাকে যদি আপনারা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মেডিটেশন করে যোগ ব্যায়াম করে যদি কাটান, সঠিক খাদ্য তালিকা যদি অবলম্বন করে চলেন, তাহলে বলবো দিনটি কিন্তু মোটামুটি সুপ্রশস্তভাবে কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, আজ কিন্তু পারিবারিক কোনো গোপনীয় বিষয় আজ বাইরে না বলাই ভালো হবে, বা কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা বলবো না করাই ভালো হবে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে কোনো বিশেষ বড় সুসংবাদও কিন্তু পেয়ে যেতে পারবেন আপনারা আজকের ক্ষেত্রে, যা আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কিন্তু কমিয়ে তুলবে। এমনকি গৃহের শৃঙ্খলা অনেকটাই কিন্তু বজায় থাকবে। তাছাড়াও বলি বন্ধুরা, আজকের ক্ষেত্রে ডকুমেন্টারি কোনো বিষয় নিয়ে কিন্তু একটা আলোচনা বা আপনাদেরকে কিন্তু বাইরে ছোটাছুটি করতে একটা কিন্তু দেখা যেতে পারে আপনাদের। পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা প্রতিকূল পরিস্থিতি আসতে পারে। যেই সমস্ত সমস্যা দেখা যাচ্ছিল, সমস্যা কলহ বিচ্ছেদ, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু প্রেমের দিক থেকে ধীরে ধীরে কাটতে দেখা যাবে। অহেতুক সন্দেহ একান্তই সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে। তাই বিশ্বাস একে অপরের দিক থেকে ধরে রাখার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এমনকি বিবাহিতদের জন্য কিন্তু দিনটি দায়িত্ব পালনের মতো হবে। কর্মের ক্ষেত্রে বলি, দেখুন কর্মক্ষেত্রে গোপন শত্রু বা ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন। নিজের পরিকল্পনাগুলো কারোর সাথে শেয়ার করবেন না। তবে কঠোর পরিশ্রম করলে সাফল্য কিন্তু আজকের ক্ষেত্রে সুনিশ্চিত হবে প্রত্যেকটা কাজে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজ লাভ একান্তই আসতে দেখা যেতে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, কোনো ডিল ফাইনাল করতে পারেন। অযথা ব্যয়কে বলবো নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এছাড়াও লটারি ফাটকা কিংবা কোনো ইনভেস্ট সেক্টরে আপনার পদক্ষেপ যতটা এড়িয়ে চলবেন বা পদক্ষেপ নেবেন না, তাহলেই কিন্তু আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তাছাড়াও পারিবারিক কিছু কেনাকাটার মাধ্যমে কিছু নিজেদের চাহিদা ভিত্তিক পূরণ মারফতে কিন্তু ছোটখাটো একটা ব্যয় ঘটতেও কিন্তু সন্ধ্যার দিকে দেখা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের হবে। একাগ্রতা বাড়াতে মেডিটেশন আপনারা করতে পারেন। এমনকি কারিগরি বা চিকিৎসা বিদ্যার শিক্ষার্থীদের জন্য দিনটি মোটামুটি অনেকটাই ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্নায়বিক সমস্যায় ভোগার একটা আশঙ্কা রয়েছে। তাছাড়াও যারা হার্টের পেশেন্ট রয়েছেন, আপনারা হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন, উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন, আপনারা বিশেষভাবে সচেতন থেকে আজকে তিথিতে চলবেন, নিয়ম নিষ্ঠা মেনে চলবেন। তবে দেখবেন শরীরটা অনেকটাই কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকবে। এছাড়াও বলবো মানসিক যেহেতু একটা নার্ভাসিয়াস ব্যাপার থাকবে, তাই মানসিক চাপ একান্তই বলবো বেশিরভাগ নিতে যাবেন না। নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম আপনার ক্ষেত্রে অত্যন্তভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। তো বলি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।
ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ কিন্তু বড় ভাই বা বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। দীর্ঘদিন ধরে কোনো পারিবারিক কলহ বা বিবাদ আজ কিন্তু মিটে যাওয়ার একটা চান্স থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় ভাবাবেগ বা পূজা পার্বণের আয়োজনও একটা হতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের একটা যোগও কিন্তু আসতে দেখা যেতে পারে। তবে গুরুজনদের সেবা একান্তই করাটা যথার্থভাবে প্রয়োজন। গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ ওগুলি কিন্তু অবলম্বন করা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সাথে আন্তরিকতা ও বিশ্বস্ততা সকাল থেকেই কিন্তু বৃদ্ধি পাবে। ধীরে ধীরে যত বেলা বাড়বে ততই কিন্তু বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। একে অপরকে আরো ভালোভাবে বোঝার একটা সুযোগ কিন্তু আজকে তিথিতে রয়েছে, বুঝে উঠতে পারবেন। বিবাহিতদের জীবনে আজ প্রেমের নতুন একটা জোয়ার কিন্তু আসতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, যারা শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য দিনটি অত্যন্তই ভালো হবে। আপনার জ্ঞান ও প্রজ্ঞা আজ কর্মক্ষেত্রে গুরুত্ব তথা স্বীকৃতি পাবে। নতুন প্রজেক্টে হাত দিতে পারেন আপনারা আজকের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীল থাকবে। আয়ের নতুন উৎসও কিন্তু খুলে যেতে পারে। ব্যবসায়ীরা আজ বড় কোনো মুনাফা ঘরে তুলতেও কিন্তু সক্ষম হবেন। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি সাফল্যের বার্তা বয়ে আনবে। পড়াশোনায় আপনার একাগ্রতা ও মনোযোগ বৃদ্ধি পাবে। এমনকি শিক্ষকদের বা কোনো এডুকেশনাল গাইডারের সঠিক গাইডেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা বিশেষ কিছু পরামর্শ কিন্তু আজকের তিথিতে আপনারা পেয়ে যাবেন, যা আপনাদের জীবনে পথপ্রদর্শক হিসেবে দুর্দান্তভাবে কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে পায়ের পাতায় চোট বা গোড়ালির ব্যথা থেকে সাবধান থাকুন। এছাড়াও ধারালো বস্তু বা কোনো ছোটখাটো বিষয়গুলি থেকে কিন্তু একটা আঘাতপ্রাপ্তির যোগ বা সম্ভাবনাও কিন্তু আজ দেখা যাবে। তাই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে বলবো, সাবধান থেকে কাজগুলো করবেন, সচেতন থেকে কাজগুলো করবেন। হুড়োহুড়ি করে কোনো রকম তাড়াহুড়ো করে কোনো রকম ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না বা কাজবাজগুলো সারতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়া বলি বন্ধুরা, আজকে তিথিতে যদি আপনারা দান পুণ্য করতে পারেন, অনেকটাই কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। জীবনে কিন্তু সুস্থিতি ফিরবে ধীরে ধীরে। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ কিন্তু সম্পত্তি সংক্রান্ত কোনো অমীমাংসিত আইনি জটিলতায় একটা কিন্তু স্থায়ী সমাধান উঠে আসতে পারে। বাড়ির পরিবেশ বেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ থাকবে। দীর্ঘদিন ধরে পিতার সাথে সম্পর্কের কোনো মনোমালিন্যতা আজ কিন্তু কথাবার্তার মাধ্যমে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন দুপুরের দিকে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের সঞ্চয় নিয়ে একটা আলোচনাও কিন্তু হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি, অবিবাহিতদের জন্য বিয়ের একটা যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে আজ কোনো নতুন প্রস্তাবও কিন্তু পেয়ে যেতে পারবেন। সেহেতু বলবো, সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখা বা ধরে রেখে চলা স্বচ্ছতা একান্তইভাবে গুরুত্বপূর্ণ হবে। কঠোর পরিশ্রমের যোগ্য সুফল আজ আপনি কিন্তু হাতে পাবেন। এমনকি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আজ তার কিন্তু ভিত্তি প্রস্তর স্থাপন করে উঠতে পারেন। অর্থাৎ কোনো কিছু কাজের বিষয় নিয়ে কিন্তু আপনারা এক ধাপ পদক্ষেপ রাখতে পারেন। ঊর্ধ্বতনদের নজর আপনার উপর একান্তই কিন্তু ছেয়ে থাকবে এবং তাদের দিক থেকে সহযোগিতাগুলোই কিন্তু কর্মক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্ষেত্রে। এবারে আর্থিক দিক এবং ব্যবসার দিক থেকে বলতে গেলে, ব্যবসায় নতুন যোগাযোগ বা নতুন কাস্টমার ডিলিংস হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে প্রবল। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটাই বেশি মজবুত হবে। পুরনো কোনো লগ্নি থেকে ভালো রিটার্নশিপ আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বলবো, অংশীদারি ব্যবসায় কিংবা পার্টনারশিপ বিজনেসে অহেতুকভাবে কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা বা গোলমাল কিন্তু আজকের ক্ষেত্রে চলতে দেখা যাবে। তাই সেই সমস্ত দিক থেকে একটু সচেতন থেকে চলবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় কোনো সাফল্যের খবরও কিন্তু একটা উঠে আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলি, গাঁটের ব্যথা বা জয়েন্ট পেন বা জয়েন্টের ব্যথা আজ কিছুটা কষ্ট দিতে পারে আপনাদেরকে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকবেন না, হালকা স্ট্রেচিং আপনার জন্য আজকের তিথিতে কিন্তু ভালো ফল একান্তই দিয়ে তুলবে। বয়স্কদের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ সচেতন থেকে চলবেন, একটুকু লক্ষ্য নজর বা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। এমনকি আপনারা কিন্তু ধারালো বস্তুর দিক থেকে সচেতন এবং সাবধান থেকে চলবেন। যেনারা আপনারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, কোনো গভীর শারীরিক সমস্যায়, আপনারা কিন্তু স্বস্তির বার্তা আজকের তিথিতে পেয়ে যেতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ,
শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ বন্ধুদের সাথে কোনো পুনর্মিলনী বা গেট টুগেদার হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে। ভাই বোনদের থেকে বিশেষ উপহার বা সাহায্য কিন্তু পেতে পারেন। পরিবারে আজ আপনার গ্রহণযোগ্যতা অনেকখানি বাড়বে এবং পরিবারের জীবনে আপনাদের ভূমিকা হয়ে উঠবে অন্যতম। এছাড়াও প্রেমের ক্ষেত্রে বলি, আজ এক নতুন এবং সুদূর প্রসারী রোমাঞ্চকর অধ্যায় কিন্তু শুরু হতে পারে। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ্যে একান্তই বলবো কার্পণ্যতা করবেন না। বিবাহিতদের জীবনে সুখের সময় আসবে। সন্ধ্যার দিকে আপনারা এক রোমাঞ্চকর সময় বা মুহূর্ত কিন্তু একসাথে কাটাতে পারেন। কোনো ডিনার ডেটেও কিন্তু যেতে পারেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কর্মক্ষেত্রে আজ কিন্তু আপনারা দারুণ উন্নতি করে তুলতে পারবেন। ফিন্যান্সিং বা ডিজিটাল মিডিয়ার কাজ যুক্তদের জন্য কোনো বড় প্রজেক্ট মিলতে পারে। আপনার ইউনিক আইডিয়া প্রশংসায়িত হবে আজকের ক্ষেত্রে। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ব্যবস্থা সন্তোষজনকভাবে থাকবে। আয়ের ভালো যোগ একটাও কিন্তু হতে দেখা যাবে, তবে অতিরিক্ত বিলাসিতায় খরচও কিন্তু হয়ে যেতে পারে। এমনকি বন্ধুদের সাথে কোনো আর্থিক চুক্তিতে সই করবার আগে দুবার অবশ্যই ভাবনা চিন্তা করবেন। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় নতুন উৎসাহ একটা কিন্তু জাগতে পারে। বিশেষ করে যারা ডিজাইন বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কিছু উদ্ভাবন কিন্তু করে তুলতে পারবেন। স্নায়বিক দুর্বলতা স্বাস্থ্যের দিক থেকে বা শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা। অতিরিক্ত কাজের চাপ, কাজের প্রেসার, দায় দায়িত্ব সামলে চলার কারণে কিন্তু একটা চাপ বা ক্লান্তি একটা অনুভব করতে পারেন আপনারা। তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু যথার্থ জরুরি হবে। এছাড়াও বন্ধুরা, আজকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ক্রূঢ় কথাবার্তার কারণে কিন্তু সম্পর্কে একটা মনোমালিন্য কিংবা অন্যান্য কোনো ব্যক্তিদের সাথে সম্পর্কের একটা কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে নতুনভাবে। তাই বলবো, নিজেদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলাটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় হবে। তাছাড়াও সন্তানদের ক্ষেত্রেও কিন্তু ছোটখাটো আঘাতপ্রাপ্তির একটা যোগ দেখা যাবে। তাই বলবো, সেই সমস্ত দিক থেকেও কিন্তু সচেতন হয়ে অবশ্যই আপনারা চলবেন। নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম কিন্তু আপনাদের শরীরের অক্ষরেখাকে ঠিক রাখতে এবং মানসিক দিক থেকে আপনাদের ঠিক থাকতে কিন্তু অনেকখানি সাহায্য করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটিকে খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পারিবারিক দিক থেকে আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তায় আজ কিন্তু আপনার দিনটি কাটতে চলেছে। বাড়ির বড়দের সেবায় আপনি পরম তৃপ্তি বা আনন্দ কিন্তু পেয়ে যাবেন। কোনো ছোটখাটো মন্দির দর্শনের একটাও কিন্তু পরিকল্পনা হয়ে উঠতে পারে। সন্তানদের সাফল্যে বিশেষভাবে আপনারা গর্বিতও কিন্তু হয়ে চলতে পারবেন। সঙ্গীর সাথে খুব বেশি আবেগপ্রবণ হয়ে কথা বলবো আজকে তিথিতে না বলাই ভালো হবে। বাস্তবতাকে অবশ্যই বলবো সম্মান করে চলুন। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি দায়িত্বশীল হয়ে চলুন। ছোটখাটো বিষয়ে একটা ভুল বুঝাবুঝি হতে আপনারা দেবেন না। কর্ম এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, যারা সৃজনশীল কাজ যেমন লেখালেখি, গান বা আঁকা বিষয়ের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য দিনটি সাফল্যের হয়ে উঠবে। ছোটখাটো কুটির শিল্প বা ছোটখাটো ব্যবসায়ও কিন্তু একটা উন্নতি আসতে দেখা যাবে আজকে দুপুরের দিকে। কর্মক্ষেত্রে কাজের চাপ আজকে দেখা যাবে, দেখা দিলেও কিন্তু বন্ধুরা আপনার একাগ্রতা সমস্ত মুশকিলকে আসান করে তুলবে। আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, অনর্থক খরচ নিয়ন্ত্রণে রাখা আজ আপনার জন্য যথার্থভাবে জরুরি। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের ক্ষেত্রে আজ ধীরে চলো নীতি অবশ্যই অবলম্বন করুন। লেনদেনের ক্ষেত্রেও নথিপত্রগুলো গুছিয়ে রাখুন। তাছাড়াও বলবো, পার্টনারশিপ ব্যবসায় কিংবা কোনো রকম কোনো বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায়ও কিন্তু একটা লাভ আসার চান্স দেখা যাবে কন্যা লগ্নের ক্ষেত্রে। শিক্ষার্থীদের জন্য দিনটি অতিসত্বর শুভ দিন হবে। বিশেষ করে যারা বিদেশে পড়ার চেষ্টা করছেন বা কোনো কিছু বিষয়ে আপনারা যাওয়ার চেষ্টা করছেন, অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের জন্য ইতিবাচক খবর একটা কিন্তু আসতে পারে আজ। পড়াশোনায় গভীর মনোনিবেশ থাকবে, তবে বলবো আপনারা আজকে তিথিতে যতটা মেডিটেশন করবেন, যতটা পড়াশোনায় একাগ্রতা ধরে রাখতে পারবেন নিজেদের দিক থেকেও, ততটাই কিন্তু পজিটিভলি ফলাফলগুলো পেয়ে যেতে পারবেন খুব শীঘ্রই। মানসিক ক্লান্তি দূর করতে যোগব্যায়াম বা প্রাণায়াম আজ আপনার জন্য কার্যকরী হবে। আপনারা যেনারা হাইপার টেনশন কিংবা কোনো ইনসোমিয়া জাতীয় সমস্যায় ভুগছেন, পাশাপাশি যেনারা হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার জনিত সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু বিশেষভাবে সচেতন থেকে ডাক্তারি পরামর্শের সুবাদ নিয়ে চলার চেষ্টা অবশ্যই করবেন। তাছাড়াও পুরনো কোনো রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ডাক্তারি পরামর্শের সুবাদে বলবো প্রত্যেকটা ছোটখাটো শারীরিক সমস্যা নিয়ে পরামর্শগুলি নিয়ে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে
22 শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং সোনালী, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আজ পরিবারের সদস্যদের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় একটা চলতে পারে। বাড়ির বড়দের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে আজকের ক্ষেত্রে প্রয়োজন সাব্যস্ত হবে। এমনকি দীর্ঘদিনের কোনো পারিবারিক বিবাদ মিটে গিয়ে কিন্তু মনে আজ তৃপ্তি অনুভব আপনারা করতে পারেন। এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরোয়া পরিবেশ উন্নত করার পরিকল্পনা আপনারা বিশেষভাবে করে উঠতে পারবেন। সঙ্গীর সাথে পুরনো কোনো ভুল বুঝাবুঝি চলে থাকলে তা আজ মিটে যাবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কোনো বিয়ের সম্বন্ধ আজকের তিথিতে কিন্তু আসতে দেখা যেতে পারে। এমনকি দাম্পত্য জীবনে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সাবধানতা অবলম্বন করুন। ব্যবসায়ীরা আজ বড় কোনো বিনিয়োগ করার আগে অবশ্যই বলবো অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন। তবে বকেয়া টাকা আদায়েরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীদের জন্য অনেকটাই দিনটি শুভ হবে। বিশেষ করে যারা বিজ্ঞান বা প্রযুক্তিগত বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ নতুন কোনো দিশা পেতে পারেন, জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। পড়াশোনা একাগ্রতা বলবো নিজেদের দিক থেকে বজায় রেখে চলুন। এছাড়াও বন্ধুরা বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকে, পাশাপাশি স্ক্রিন টাইমের দিক থেকে একটুকু সময় আপনারা আজকের তিথিতে কেটে এই সমস্ত কাজে আপনারা লাগান, অর্থাৎ সেই সমস্ত জিনিস আপনারা আজকের ক্ষেত্রে অ্যাভয়েড করুন। রক্তচাপজনিত সমস্যায় স্বাস্থ্যের দিক থেকে ভোগার একটা আশঙ্কা রয়েছে, তাই উত্তেজনাকে পরিহার করুন। নিয়মিত বিশ্রাম নিন এবং ভাজাভুজি খাবার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলাই কিন্তু শ্রেয় হবে তুলা লগ্নের ক্ষেত্রে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ভাই বোনদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় ধরে থাকবে। ঘরোয়া কোনো শুভ কাজের আলোচনা আজ অনেকটা এগোতে পারে। এমনকি আত্মীয়দের আগমনের দরুন বাড়িতে উৎসবের একটা আমেজ তৈরি হবে। মা বাবার আশীর্বাদ আজ আপনার জন্য রক্ষা কবচ হিসেবেও কিন্তু একটা কাজ করবে। প্রেম জীবনের ক্ষেত্রে রোম্যান্টিক ভাবে আজকের দিনটি কিন্তু কাটতে চলেছে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলার সুযোগ পাবেন। বিবাহিতদের জন্য দিনটি পারস্পরিক সহযোগিতার দরুন কিন্তু কাটবে, অর্থাৎ আপনি কিছু সহযোগিতা করবেন, আপনার পার্টনার কিছু সহযোগিতা করবে, যার দরুন কিন্তু ভালোবাসার মেল বন্ধন কিন্তু একটা স্থিতিশীল হবে। এরপরে কর্মের ক্ষেত্রে বলি, দেখুন ব্যবসায়ীরা আজ বড় কোনো ডিলকে ক্লোজ করতে পারেন, যা বেশ লাভজনক ফল দিতে চলেছে আপনাদেরকে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের দক্ষতার পরিচয়ও কিন্তু দিয়ে উঠতে পারবেন। পদোন্নতির আলোচনাও কিন্তু আপনাদের একটা জীবনে হতে পারে আজ। আর্থিক দিক থেকে বলে দিনটি মজবুত হবে। নতুন কোনো সম্পত্তিতে বিনিয়োগের কথা ভাবলে আজ শুরু করে উঠতে পারেন। লটারি বা ফাটকা কারবারে সামান্য লাভও কিন্তু হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি পরিশ্রমের হবে। কাঙ্ক্ষিত ফল পেতে পড়াশোনায় আরও সময় দিয়ে চলতে হবে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে একটা গতি কিন্তু আসতে দেখা যাবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, চোখের সমস্যা বা সাইনাসের ব্যথায় কিছুটা কষ্ট পেতে পারেন আপনারা। ধুলোবালি বা অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে আজকে বলবো দূরে থাকার চেষ্টা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করার চেষ্টা করুন, বা দূরে থাকার চেষ্টা অবশ্যই করুন। তো আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 35, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আত্মীয়দের উপস্থিতির ফলে বাড়িতে একটা খুশির আনন্দমুখর সময় আপনারা একে অপরের সাথ দিয়ে কাটিয়ে তুলতে পারবেন। সন্তানদের কোনো বিশেষ কৃতিত্ব বা সাফল্য আজ আপনাকে অনেকখানি গর্বিত করবে। এমনকি ভাই বোনদের সাথে আপনাদের কোনো পুরনো স্মৃতি আপনারা কিন্তু মনে করে বা রোমস্থন করে আনন্দমুখর সময়টাও কিন্তু কাটাতে চলেছেন দুপুরের দিকে। সঙ্গীর সাথে কোথাও ভ্রমণের একটা পরিকল্পনা আজকে তিথিতে করতে পারেন। প্রেমের সম্পর্কে নতুন সজীবতা ফিরে আসবে। দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলে থাকে, পিতামাতার সহযোগিতার মাধ্যমে কিন্তু সেই সমস্ত ঝামেলাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি বিবাহিতরা আজ একে অপরকে উপহার দিয়ে আনন্দিত
হতে পারেন। পাশাপাশি কর্মের ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার উপস্থিত বুদ্ধি ও সৃজনশীলতার একটা কিন্তু কদর হবে। নতুন কোনো দায়িত্ব বা বদলির প্রস্তাবও কিন্তু আসতে আজকে তিথিতে দেখা যাবে। সহকর্মীদের দিক থেকে পূর্ণ সমর্থনগুলি পাবেন। তবে ব্যবসায়িক জীবনে কিন্তু কাজের চাপ অনেকটা পরিমাণ বাড়বে, দায় দায়িত্ব বাড়বে। এছাড়াও লাভের ক্ষেত্রে বলি, দেখুন আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন, যা আপনার আর্থিক দুশ্চিন্তা কিছুটা পরিমাণ কিন্তু কমাবে। ব্যবসায় আজ বড় কোনো পরিবর্তনের কথা ভাবলে তা কিন্তু সফল হওয়ার চান্স খুব একটা দেখা যাবে না, তাই বড় কোনো পরিবর্তনের কথা আজকের ক্ষেত্রে না ভাবাই বলবো ভালো হবে। লটারি ফাটকার দিক থেকে এমনকি আপনারা যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য বলি, দিনটি অত্যন্তই সফলভাবে কাটবে। জটিল বিষয়গুলো আপনারা খুব সহজে আয়ত্ত করতে পারবেন। যারা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছেন, আপনারা সুসংবাদ বিশেষভাবে পেয়ে যেতে পারবেন। অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্যের দিক থেকে রাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বা অনিদ্রাজনিত সমস্যা আপনারা ভুগতে পারেন। পাশাপাশি ঘুমানোর আগে বলবো, ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং মন শান্ত রাখার চেষ্টা করুন। সকলের সঙ্গে আনন্দমুখর সময়টাকে আপনারা কাটানোর চেষ্টা করুন, আনন্দ উপভোগ করুন, জীবনটাকে দেখবেন খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, পুরনো কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার চোট পাওয়া বা আঘাত পাওয়ারও কিন্তু একটা চান্স আজকের ক্ষেত্রে দেখা যাবে। এছাড়াও রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বলবো, আপনারা বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলবেন ধনু লগ্নের জাতক এবং জাতিকারা। এবং গুরুজনদের কথাবার্তা বলবার সময়ও অবশ্যই বাণীর ওপর নিয়ন্ত্রণ রেখে চলবেন। এই কয়েকটি বিষয় অবশ্যই আজকের ক্ষেত্রে বলি সচেতন থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ মায়ের পরামর্শ আপনার জন্য খুব কাজে লাগবে, বা মায়ের পরামর্শের দরুন কিন্তু কোনো বড়সড় বিপদ থেকে আপনারা রক্ষা পেতে পারবেন। পাশাপাশি বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সাংসারিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা অনেকখানি বজায় থাকবে। এমনকি গুরুজনদের শরীরের স্বাস্থ্যের একটা কিন্তু উন্নতি ঘটবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল, রোগে আক্রান্ত ছিল, আপনারা সেই সমস্ত দিক থেকে চিন্তিত ছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা মানসিক প্রশান্তি আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, দেখুন প্রেমের সম্পর্কে গভীরতা ও নির্ভরতা দুই দিক থেকে কিন্তু বাড়বে, আপনার দিক থেকেও আপনার সঙ্গীর দিক থেকেও। সঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে, বা কোনো ডিসিশন নিতে পারেন। এমনকি দাম্পত্য জীবনে রোমান্টিকতা অনেকখানি বলবো বজায় থাকতে চলেছে আজকের ক্ষেত্রে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলি, চাকুরিজীবীদের পদোন্নতি বা বেতন বৃদ্ধির একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। অফিসের কাজ সময় মতো শেষ আপনারা কিন্তু করে তুলতে পারবেন। এমনকি প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের একটা উন্নতির যোগও কিন্তু দেখা যাচ্ছে আজকের ক্ষেত্রে। আর্থিক অবস্থা এবং ব্যবসার ক্ষেত্রে বলি, দেখুন সঞ্চয় বৃদ্ধির দিকে আজ বিশেষ নজর আপনারা দিয়ে চলুন। ব্যবসায়ীরা আজ লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, পুরনো কোনো ঋণ শোধ করারও কিন্তু একটা জীবনের সুযোগ আসতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষভাবে গবেষণামূলক বা টেকনিক্যাল বিষয়ের জন্য উপযুক্ত হবে। পড়াশোনায় গভীর মনোযোগ বাড়বে এবং বজায় রেখে চলতে পারবেন এবং ভালো ফলাফলও কিন্তু পেয়ে যেতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, পেটের সমস্যা বা হজমের গোলমাল এড়াতে আজ বাইরের কোনো রকম কোনো তেল ঝাল বা ফাস্টফুড জাতীয় খাবার দাবারকে বর্জন করে চলুন, প্রচুর পরিমাণে জলপান করুন। তাছাড়াও বন্ধুরা, সন্ধ্যার দিকে কিন্তু আপনারা মৌসুমি পরিবর্তনের প্রভাবে আপনারা জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যার জালে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। তাছাড়াও জয়েন্টের ব্যথা, বাতজনিত সমস্যা বয়স্কদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। খেলাধুলোর মাধ্যমেও কিন্তু আপনার সন্তানরা ছোটোখাটো আঘাত প্রাপ্তির প্রবণতায় কিন্তু যুক্তবদ্ধ হতে পারে। তাই প্রত্যেকের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে এবং একান্তই নিজের কর্মসাধিত্বের দিকে একটুকু নজর রেখে চলাটা কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় পুঞ্জ হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 48, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন বাবার শরীরের প্রতি আজ আপনাদেরকে বিশেষভাবে যত্ন নিয়ে চলতে হবে। পারিবারিক কোনো পুরনো সম্পত্তি বা দলিল সংক্রান্ত বিবাদ আজ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে উঠতে পারে। এমনকি পরিবারে আপনার কৃতিত্ব অনেকখানি কিন্তু বজায় থাকবে। সঙ্গীর সাথে সামান্য মনোমালিন্যও ঘটতে পারে, তাই বলবো ধৈর্য ধরে চলুন। অহংকার বিসর্জন দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা অবশ্যই করুন।
অবিবাহিতদের জন্য কিন্তু আজ কিছু শুভ খবর প্রাপ্তি একটা ঘটতে চলেছে। কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের বিষয়ে বলি, দেখুন আপনার নেতৃত্বের গুণাবলীর জন্য আজ কর্মস্থলে বিশেষ পদমর্যাদা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার কিন্তু কাঁধে আসতেও পারে। আত্মবিশ্বাস আজকের ক্ষেত্রে বলবো এক কথায় অনেকটা পরিমাণ কিন্তু তুঙ্গে থাকবে। আর্থিক অবস্থা ও ব্যবসার জীবনে বলি, দেখুন ব্যবসায় কিন্তু আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে যাবেন না, এমনকি পৈতৃক সম্পত্তি থেকে লাভের ছোটখাটো একটা সম্ভাবনা আছে। আপনারা কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু অর্থ আসার একটা চান্স দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু সুবাদে কিন্তু অর্থ খরচা হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স দেখা যাবে, অর্থাৎ অর্থ আসবে যেমন খরচাও কিন্তু আজকের ক্ষেত্রে হতে দেখা যাবে। স্বাস্থ্য এবং সতর্কতার ক্ষেত্রে বলি, দেখুন হাড়ের ব্যথা বা কোমরের সমস্যা আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে। এমনকি পুরনো কোনো সমস্যা নিয়েও কিন্তু ডাক্তারবাবুর কাছে আপনারা যেতে পারেন দুপুরের দিকে। ভারী কোনো ওজন তোলা থেকে বলবো বিরত থাকুন, সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস করুন, সঠিক খাদ্যাভ্যাস অবলম্বন করুন। এই কাজগুলি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অবশ্যই আজকের ক্ষেত্রে করার চেষ্টা করুন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 39। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে আকাশী নীল এবং সোনালী। শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন জীবন সঙ্গীর সহযোগিতা আজ আপনাকে মানসিকভাবে বড় শক্তি যোগান দেবে। সেহেতু বলবো পরিবারের সাথে সময় কাটান এবং ঘরোয়া সমস্যার সমাধানে তাদের মতামত নিন। এমনকি সন্তানদের নিয়ে একটা চিন্তা যদি আপনাদের চলে থাকে, সেই সমস্ত চিন্তা কিন্তু আজকের ক্ষেত্রে দূর হতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের সম্পর্কে নতুন কোনো ইতিবাচক মোড় আজকের ক্ষেত্রে আসতে পারে। সঙ্গীর প্রতি আপনার শ্রদ্ধা, সম্পর্কের বন্ধন আরো দ্বিগুণ ভাবে দৃঢ় হবে। বিবাহিতরা আজ একে অপরের পাশে কিন্তু দাঁড়াতে পারবেন। কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের বিষয় বলে, দেখুন নিখুঁত কাজের জন্য আপনি আজ প্রশংসিত হবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে বড় কোনো চ্যালেঞ্জ আজকের ক্ষেত্রে সহজেই পার করতে পারবেন। এমনকি নতুন চাকরির সুযোগও কিন্তু জীবনে আসতে পারে। যেনারা বেকার এবং বেরোজগার জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে। আর্থিক অবস্থা এবং ব্যবসায়িক জীবনে বলি, দেখুন পুরনো কোনো পাওনা টাকা আজ হঠাৎ হাতে আসতে পারে। কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, ইনভেস্টকারী সূত্র থেকেও কিন্তু অর্থ আগমনের একটা চান্স দেখা যাবে, যা আপনার আর্থিক ভারসাম্যকে অনেকখানি রক্ষা করবে আজকের ক্ষেত্রে। তবে ব্যবসায় বড় কোনো ডিল সই করার পূর্বে অবশ্যই ভাবনা চিন্তা করবেন। অহেতুকভাবে কোনো রকম কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে পদক্ষেপগুলি আপনাদের বলবো নিতে যাবেন না। এরপরে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্তই শুভভাবে সংজ্ঞায়িত হবে। বিশেষ করে যারা ভাষা বা সাহিত্য নিয়ে পড়াশুনো করছেন, আপনারা কিন্তু আজ বিশেষভাবে জীবনে অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। শিক্ষকদের আশীর্বাদও কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে পেয়ে যাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশির সমস্যা থেকে সাবধান বিশেষভাবে আপনাদেরকে থাকতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ করুন। তাছাড়া বন্ধুরা বলবো, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে সচেতন থেকে চলবেন। এছাড়াও কোনো ভারী বস্তুর দিক থেকে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। আগুন জাতীয় জিনিস থেকে আপনাদেরকে বিশেষ করে মীন লগ্নের জাতক জাতিকাদেরকে কিন্তু আজকের তিথিতে সচেতন থেকে চলতে হবে এবং সাবধানের সহিত গৃহ সংস্কারের প্রত্যেকটা কাজ দায় দায়িত্ব আপনারা পালন করবেন। কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি করবেন না। এছাড়া বলবো, আজকে শারীরিক এবং মানসিক ভারসাম্যকে ঠিক রাখতে 10 মিনিট আপাতত মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। তাছাড়াও পারলে আপনারা নিজেদের সাধ্য অনুসারে গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান, দান ধ্যান করুন, রীতিমতো পশু পাখিদের কিছু খাওয়ান। এই কাজগুলি কিন্তু আপনাদের জীবনে স্থিতিশীলতাকে পরিবর্তনের পথে অগ্রচালিত করবে। জীবনে পরিবর্তনগুলি আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 37। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে কমলা। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা এই বিষয় নিয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটিবার ভক্তি ভরে লিখে যান। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব, মহাদেবের জয় অবশ্যই লিখে যান। মহাদেবের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজকে তিথিতে পূর্ণতা পাবে। তো
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন আর একটি দিনের নতুন আর একটি দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে। নমস্কার।